ডিনারে বা ব্রেকফাস্টে ডালিয়া দিয়ে দারুণ স্বাদের স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 50 গ্রাম ডালিয়া নিয়েছি। খুব বেশি ডালিয়া নেওয়ার দরকার নেই, 50 গ্রামের মতন ডালিয়া নিলেই হবে। এবার ডালিয়াগুলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ডালিয়াগুলোকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ডালিয়াগুলোকে ধুয়ে নেওয়ার পরে ডালিয়াগুলোকে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। 3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর জলটা ফেলে দিয়েছিলাম। ডালিয়াগুলো একেবারেই পরিষ্কার। এখন ডালিয়াগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এই সময় একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতন দিয়ে দিলাম ঘি। ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ঘিটা ছড়ানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা ডালিয়াগুলো দিয়ে দিচ্ছি। আর ডালিয়াগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ডালিয়াগুলোকে একটু ভেজে নিতে হবে। এতে ডালিয়ার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ডালিয়াগুলোকে ভেজে নিয়েছিলাম। এখন 1/2 লিটারের মতন দিয়ে দিচ্ছি দুধ। এবার দুধটা খুব ভালো করে ডালিয়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যাতে ডালিয়াগুলো দলা না পাকিয়ে যায়, তার জন্য ফ্লেমটা লোতে রেখেই মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করতে হবে। এতে ডালিয়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ডালিয়াগুলো সেদ্ধ করার সময় আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, তারপরে দিয়ে দিলাম কিশমিশ, আর আমি দিয়ে দিচ্ছি খেজুর। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেজুরটা প্রথমেই দিয়ে দিতে হবে, মানে প্রথমের দিকেই দিয়ে দিতে হবে। এতে খেজুরের যে মিষ্টি ভাবটা থাকে সেটা ডালিয়ার মধ্যে চলে আসবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। এতে মিশ্রণটা ঘন হয়ে যাবে আর ডালিয়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। প্রায় 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর ডালিয়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এখন সমস্ত কিছু আর একবার ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে দেওয়ার পরে 1 চামচ আমি গুড়ের পাউডার নিয়েছি। গুড়ের পাউডারটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়ার দরকার নেই, অল্প একটু গুড়ের পাউডার দিলেই হবে। আপনারা চাইলে মধুও দিতে পারেন, মানে 1 চামচ কি 1.5 চামচের মতন মধুও দিয়ে খেতে পারেন। আর নাহলে অল্প একটু গুড়ের পাউডার এইভাবে মিশিয়ে নিতে পারেন, এতে খেতে ভালো লাগবে। খুব ভালো করে গুড়ের পাউডারটাও মেশানো হয়ে গেছে। চিনি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এটা স্বাস্থ্যকরভাবে বানানো হচ্ছে। দারুণ স্বাদের ডালিয়ার রেসিপিটা একেবারেই রেডি। এখন একটা সার্ভিং বোলের মধ্যে ডালিয়ার রেসিপিটা আমি সার্ভ করে নিচ্ছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা সার্ভ করার পরে আমি অল্প একটু গুড়ের পাউডার ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে অল্প একটু মধুও ছড়িয়ে নিতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না দারুণ স্বাদের ডালিয়ার এই স্বাস্থ্যকর রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। হাতে সময় কম থাকলে আর ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু ডালিয়ার রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।